ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2022। তো আজকে কথা বলবো আপনার ভিডিও স্কিমা নিয়ে, যে কিভাবে ভিডিও স্কিমা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, আপনি যদি বাংলাদেশ থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চান তাহলে হোস্টিপার থেকে নিতে পারেন। আর এখানে .xyz চলতেছে মাত্র 99 টাকায়। ব্লগার A to Z এই চ্যানেলে এসইওর উপর রিসেন্টলি বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, দেখলে আপনারই উপকার হবে। তো আজকে যত কথা বলবো আপনার ভিডিও স্কিমা নিয়ে। তো সর্বপ্রথম আমরা এখানে এই টোটাল ইমপ্রেশন এই ওয়েবসাইটটাতে এখন পর্যন্ত আসছে আপনার 1,10,000-এর মতো, আর এখান থেকে টোটাল ক্লিক করেছে আপনার 1790-টির মতো। তো আমরা যদি এই সার্চ অ্যাপিয়ারেন্সে অলরেডি রয়েছি, তো সেখানে যদি আমরা লক্ষ্য করি ভিডিও, এই যে ভিডিওস, একটা পোস্টে আমি এই ভিডিও স্কিমা ব্যবহার করেছিলাম, সেখান থেকে আপনার ইমপ্রেশন টোটাল প্রায় 66,000-এর মতো, আর সেখান থেকে ক্লিক করেছে আপনার 777টি। আর সবসময় একটা কথা বলি, পেজ এক্সপিরিয়েন্সের উপর অবশ্যই নজর দিবেন। এখান থেকেও যদি লক্ষ্য করেন পেজ এক্সপিরিয়েন্সে আপনার 35,000 ইমপ্রেশন করেছে, সেখান থেকে 446টি আপনার ক্লিক এসেছে। তো এখানে দেখুন 1790-টির মতো ক্লিকের ভিতর থেকে এই দুইটা বিষয়ে দেখুন এখানে প্রায় 1200-এর মতো ক্লিক পড়েছে। তো এইগুলার গুরুত্ব অবশ্যই দিবেন। এই যে অবশ্যই এই যে কোর ওয়েব ভাইটালস, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে দেখুন আপনার প্রায় এখানে তো এখন দেখাচ্ছে যে 32,000 আপনার 800, বাট এখানে দেখাচ্ছে যে 35,000 আপনার টোটাল ওই গুড পেজের এক্সপিরিয়েন্সটা। এখানে কিন্তু কোর ওয়েব ভাইটালসে আপনার মূলত আপনার 32,800-এর মতো ইমপ্রেশন করেছে। তো অবশ্যই এইগুলোর প্রতি অবশ্যই নজর দিবেন, নজর দিলে আপনারই ভালো হবে। তো যাই হোক, আজকের টপিক যেহেতু আপনার ভিডিও স্কিমা, যে কীভাবে আপনার পোস্টের ভিতর ভিডিও স্কিমা ব্যবহার করবেন এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করবেন। আপনি এতে আপনার মূল ওয়েবসাইট র্যাঙ্ক করবে, প্লাস আপনার পোস্টও র্যাঙ্ক করবে। প্রত্যেকটা পোস্টেই চেষ্টা করবেন আপনি এই ভিডিও স্কিমা ব্যবহার করার, কারণ এই ভিডিও স্কিমা ব্যবহার করার ফলে আপনার এক্সট্রা একটা ইমপ্রেশন গুগল আপনার ওই পোস্টটাতে করাবে, যার ফলে কি হবে, আপনার ক্লিক আসার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা যখন গুগলে কোনো একটা ব্যাপার যখন সার্চ করেন, এই ভিডিওসে যখনই আপনি ক্লিক করবেন, এই ধরুন সার্চ কনসোল নেই এই গুগলে, তো এটা হলো আমাদের টেক মানে সব বিষয় নিয়ে, কিন্তু আমরা যদি ভিডিওসে এককভাবে ক্লিক করি, এখানে দেখুন support.google.com, তো আপনার ওয়েবসাইটটাও সেম এইভাবেই থাকবে। কিন্তু এই ভিডিও এখানে দেখার জন্য কিন্তু যখনই ক্লিক করলে কিন্তু আপনার মূল ওয়েবসাইটে চলে যাবে। তো আপনিও এরকম ধরুন, আমি এই এই পোস্টে এই এরকম একটা ভিডিও আপনার যখনই স্ক্রিমার মাধ্যমে ব্যবহার করব, তো ওইটা যখন এই ভিডিওসের ভিতর চলে যাবে, যখনই মানুষ ওইটাতে ক্লিক করবে, সে কিন্তু আমার মূল ওয়েবসাইটে চলে আসবে। এতে করে কি হবে, আমার যে পোস্ট, ওই পোস্টের কি হবে, ভিউজ বাড়বে, প্লাস র্যাঙ্কের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তো এই ব্যাপারটি কিভাবে করবেন, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে ভিডিওর আসলে ইমবেড করতে হবে প্রথমত। তো আমরা এইটার ধরুন আমরা একটা ইমবেড করব। এক্ষেত্রে আমি আগেই বলে রাখি, আপনার ভিডিও হলে সবথেকে বেশি ভালো হয়। তার কারণ হলো এই স্ক্রিমার ফলে যেই বিষয়টা ঘটবে, এটাতে কিন্তু আপনার যে ভিডিও থাকবে সেই ভিডিওর কিন্তু ভিউজ বাড়বে। তো চেষ্টা করবেন আপনার নিজের ভিডিও দেওয়ার, তাহলে খুবই ভালো হয়। যাই হোক, এখান থেকে আমরা যদি শেয়ারে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এমবেডেড, তো এখানে ক্লিক করবেন, এই আই ফ্রেমটাকে এখান থেকে কপি করে নেবেন। তো এই কপি হয়ে যাওয়ার পর এই সিস্টেমটা আমরা বেসিক্যালি অনেকেই জানি। যাই হোক, এখান থেকে যে কাজটা করবেন, এই কম্পোজ ভিউ থেকে HTML ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই জায়গাতে আসলে এই কোডটা রাখার ইচ্ছা হয়, আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আপডেট করে দিচ্ছি। তো এখন যদি আমরা আবার পুনরায় কম্পোজ ভিউতে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে আমাদের এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। বাট আমরা যদি এখানে এটার ভিউ আসলে করে দেখি, তাহলে আমরা দেখব নিচের দিকে আমাদের কিন্তু এই ভিডিওটা চলে এসেছে, যে আমরা যেই ভিডিওটা এখানে রাখতেছি এটা কিন্তু চলে আসলো। তো এইটা আমরা নর্মালি বলা যায় প্রায় সবাই জানি, কিন্তু এখন এইটার কি করতে হবে, SEO মানে স্ক্রিমার মাধ্যমে এই যে সার্চ ইঞ্জিন রয়েছে তাকে বোঝাতে হবে, এবং যার ফলে কি করবে, এই সার্চ ইঞ্জিনগুলো এই ভিডিওসের ভিতর আমার এই যে পোস্টটা নিয়ে যাবে। তো এখন এই স্ক্রিমারটা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টাই এখন দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে টাইপ করবেন স্ক্রিমা জেনারেটর লিখে আপনি গুগলে সার্চ করলেই হবে। তো প্রথমত technicalseo.com এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যেই পেজে চলে আসবেন,
তো এখানে একটু লোড হচ্ছে। তো এখানে এই পেজটা চলে আসবে, আসার পরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন ভিডিও, এই ভিডিওতে ক্লিক করবেন। তো এখন এখানে আপনাকে যেই কাজগুলি করতে হবে সেটি হলো সর্বপ্রথম এখানে লক্ষ্য করুন আপনার যে পোস্টে আপনি ভিডিওটা ব্যবহার করছেন সেই ভিডিওর টাইটেল, এখানে দেখুন নাম, এই টাইটেলটা নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে এই টাইটেলটা এখান থেকে নিয়ে আসলাম, আসার পর কি করলাম এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ভিডিও ডিসক্রিপশন, তো এই ভিডিওর একটা ডিসক্রিপশন আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন, আমি আবারও বলতেছি, নিজের ভিডিও হলে সবটাই চাইতে বেশি ভালো হয়। তার কারণ হলো এই ভিডিওর আপনার কিন্তু ভিউজটা বাড়বে। তো অবশ্যই একে হলো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, দ্বিতীয়ত আপনার যে ইউটিউব চ্যানেল আপনার এটা র্যাঙ্ক করাতে পারবেন। তো অবশ্যই আপনার নিজের ভিডিও হলে সবচাইতে বেশি ভালো হয়। তো এখান থেকে দেখুন আপলোড ডেট, তো এখান থেকে এই ভিডিওটা আসলে কবে আপলোড করা হয়েছে, ফেব্রুয়ারি 16 তারিখে। তো অবশ্যই এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনি ডেটটা সিলেক্ট করে দেবেন। তো ডেট সিলেক্ট হয়ে গেল। এখন এখান দেখুন মিনিট এবং সেকেন্ড, তো আপনি যেই ভিডিওটা আপনার পোস্টে ব্যবহার করছেন এটা টোটাল আসলে কত মিনিটের কত সেকেন্ডের, এখানে দেখুন 11 মিনিটের 19 সেকেন্ডের। তো আমরা এখান থেকে কি করব 11 মিনিট করে দিব এবং এখানে এসে 19 সেকেন্ড করে দিব। তো এটা হয়ে গেল। এখন হলো থাম্বনেইল ইউআরএল। তো আমি আপনাদের এই থাম্বনেইল ইউআরএলটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে আপনার আনতেছি। তো এটা আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে এটা কপি করে নেবেন। তো এটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ইওর ভিডিও ইউআরএল। তো এখানে যে কাজটা করব আমরা এই ভিডিও ইউআরএলটা নিয়ে আসব। তো এখান থেকে কপি, এখানে দেখুন কপি ভিডিও ইউআরএল। তো আপনারা অবশ্যই এটা নোটপ্যাডেও রাখতে পারেন, আমি এখানে ব্রাউজারে রাখতেছি। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই ইউআরএলটা শুধু কপি করতে হবে, এই সম্পূর্ণ ইউআরএল না। এখান থেকে যে আপনার ইউআরএল লাস্টের যে কোডটা, এই কোডটা কপি করবেন। কোডটা কপি করার পর এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা যদি এখন এই পুরো ইউআরএলটা আমরা আবার একটা ট্যাবে দেখি আসলে যে আমাদের এই থাম্বনেইলটা এসেছে কিনা। তো দেখুন আমাদের থাম্বনেইলটা কিন্তু চলে এসেছে, এই যে ভিডিওর যে থাম্বনেইলটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। তা আমাদের এই থাম্বনেইল ইউআরএলটা সঠিক রয়েছে। তো এটা অবশ্যই হয়ে গেল এই কাজ। এখন যে ব্যাপারটা সেটা হলো যে কন্টেন্ট ইউআরএল। তো এই কন্টেন্ট ইউআরএলটা আপনারা কোথায় পাবেন, এখান থেকে আবারও পুনরায় আপনারা কি করবেন, এখান থেকে কপি, এই যে কপি ভিডিও ইউআরএল, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এখানে সরাসরি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ইমবেডেড ইউআরএল, এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আপনারা এই যে কপি ইমবেডেড কোড, এটা আপনারা কপি করবেন। কপি করার পর এখান থেকে সরাসরি পেস্ট করা যাবে না, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এই যে সোর্স, এই যে আপনারা এই ব্যাপারটি লক্ষ্য করবেন SRC সোর্স। তো এই সোর্সের এখান থেকে আমাদের এই লিঙ্কটাকে শুধুমাত্র কপি করতে হবে। তো এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম। তো এটা আমাদের হয়ে গেল। এখন যে ব্যাপারটা সেটা হলো যে এই যে আমাদের টার্গেটটা কোথায়, আসলে আমরা কোথায় দেখাতে চাচ্ছি, আমাদের যেই পোস্টটা আমরা এই পোস্টের ভিতর দেখাতে চাচ্ছি। তো এই পোস্টের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। এখন হলো পাবলিশার। আসলে এই পাবলিশারটা আপনার যে ব্লগের যে অথর থাকবে, আপনার নাম থাকুক বা যাই থাকুক, আপনি ওই নামটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। তো পাবলিশার এখান থেকে মনে করুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনার যে অথর এখানে থাকবে আপনি অবশ্যই লক্ষ্য করবেন কে অথর, সেই অথরের নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে নর্মালি এখন দিয়ে দিচ্ছি যে ফেব্রুয়ারি, এটা আপনি দিয়ে দেবেন, আপনার পাবলিশারের যে নাম থাকবে সেই নাম অবশ্যই দিয়ে দেবেন। এখন এই পাবলিশারের একটা লোগো লাগবে, অবশ্যই লোগোর ইউআরএল, এখানে লোগো বলতে লোগোর ইউআরএলটা। তো এখানে যেহেতু এটায় কোনো লোগো দেওয়া নেই, তো এটার ইউআরএলটা আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে কপি করে এখান থেকে নর্মালি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা আপনার যে মেন ওয়েবসাইটের যে লোগো সেই লোগোটা দিয়ে দেবেন। আসলে এখন সাইটটা দেখাচ্ছি না, তার একটাই কারণ অনেকে এই পোস্ট করার সাথে সাথেই অনেকে বলবো না, কিছু লোক রয়েছেন কপি করেন, যার কারণে আসলে আমি ওই পোস্ট আপনার সাইডের লিঙ্ক এখন এখানে দেখাচ্ছি না। তো এরপর যে কাজটা করবেন এখানে লোগোর যে আপনার ওয়াইড, আপনার লোগোটা আসলে চওড়া কত আর এখানে দিতে হবে হাইট। তো এখানে আমি নর্মালি এখানে 175 এরকম দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দিয়ে নেবেন। আর এখানে ধরুন আমার 55, আমার লোগোর সাইজ 175 এবং ওয়াইড রয়েছে আর 55 হাইট রয়েছে। তো আমি সেটা দিয়ে দিলাম।
তো এখন আমাদের এই যে ভিডিও স্ক্রিমা এটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কপি করতে হবে। কপি করে একটু কাজ আগে করে নেবেন, আগেই পোস্টের ভিতর পোস্ট করবেন না। আগে যে কাজটা করবেন, আপনি এখান থেকে রিচ রেজাল্টে চলে যাবেন। রিচ রেজাল্ট লিখে গুগলে রিচ রেজাল্ট টেস্ট এটাতে লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে লিঙ্কটা আপনি পাবেন এখানে searchgoogle.com, এই যে এখানে চলে আসবেন রিচ রেজাল্ট টেস্ট। তো এখান থেকে এই কোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোডটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার টেস্ট কোড এটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখুন এটা ভ্যালিড রয়েছে। এখানে যদি আপনার কোনো ধরনের এরর থাকতো, আপনি এখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আগে যে কোনো ধরনের এরর রয়েছে কিনা আপনার এই যে আপনি যে স্ক্রিমারটা এখানে আপনি তৈরি করেছেন সেটা কোনো এরর রয়েছে কিনা। এরর থাকলে কিন্তু আপনার ফলাফল আরও হিতে বিপরীত হবে। তো তার জন্য এখান থেকে আপনি চেক করে তারপরে আপনি যখন দেখবেন যে এখানে হ্যাঁ ভ্যালিড রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, এই কোডটাকে কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে, ওই পোস্টের ভিতর আমাদেরকে কিন্তু বসাতে হবে। তো আমরা এই পোস্টে আবার পুনরায় চলে যাব। চলে যাওয়ার পর আমরা আবারও কী করব, এখান থেকে আমাদের HTML ভিউতে চলে যাব এবং এখান থেকে শেষের দিকে আমি এই যে আপনার স্ক্রিমারটা তৈরি করেছি, এই স্ক্রিমারটা কি করব, আমার এখানে আমি দিয়ে দিব। এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আবার কি করব, এটাতে আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার ফলে যেটা হবে, এখন আমার কাজ কিন্তু শেষ। এখন এই স্ক্রিমা কোডটা কিন্তু আমরা নর্মালি মানুষরা কেউ দেখব না, এটা দেখবে মাত্র শুধুমাত্র সার্চ ইঞ্জিন। তো এটা সার্চ ইঞ্জিনেরই কাজ, কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে ইমবেড ভিডিওটা আসলে ইমবেড করতেছি ইউটিউবের ভিডিও কোড, অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতর আপনি যদি নিজস্ব ভিডিও আপনি আপলোড করে থাকেন, সেইটারও এইভাবে সেমভাবে আপনি কাজটা করে নেবেন।